عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب رحلات في المسألات نازلات وتعليم أهله. মাসালা আজকের বক্তব্যের বিষয় হলো মাসালার উদ্দেশ্যে সফর বা এবং নিজের পরিবার পরিজনকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব ৩ অধ্যায় ২৬, হাদিস নম্বর ৮৮। ইবনু সাইদ ইবনু আবি হুসাইন কালা হাদাসানি আব্দুল্লাহ ইবনু আবি মুলাইকা আন উকবা ইবনুল হারিস আন্নাহু তাযাওয়াজা ইবনাতান লি আবি ইহাবি ইবনু আজিজ ফা আহতাতহু ইমরাআতুন ফাকালাত ইন্নী কাদ আরসাতু উকবা ওয়াল্লাতি তাযাওয়াজা ফাকালা লাহা উকবাতু মা আলামু আন্নাকা আরসাতিনি ওয়ালা আখবারতিনি ফারাকিবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা ফাসআলাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ওয়া ক্বাদ কিলা ফারাকাহা উখবাআতু ওয়া নাকাহাত জাওজান গায়রাহু। উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি আবু ইহাব ইবনু আজিজ এর কন্যাকে বিয়ে করলে তার নিকট জনৈকা স্ত্রী লোক এসে বলল, আমি উকবা রাদিয়াল্লাহু এবং সে যাকে বিয়ে করেছে তাকে আবু ইহাবের কন্যাকে দুধ পান করিয়েছি। উকবা তাকে বললেন, আমি জানি না তুমি আমাকে দুধ পান করিয়েছ, আর ইতিপূর্বে তুমি আমাকে একথা জানাওনি। অতঃপর তিনি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? অতঃপর উকবা তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, কেউ যদি কোনো কাউকে দুধ পান করিয়ে থাকে, বুকের স্তনে দুধ পান করিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির কাছে ওই মহিলা বিয়ে বসতে পারবে না। হাদিসের সারমর্ম হচ্ছে এটি, সে জন্ম না দিলেও যদি তার বুকের স্তনের দুধ খাইয়ে থাকে, তাহলে ওই মহিলার কাছে ওই ছেলে বিয়ে বসতে পারবে না, ওই মেয়ে ওই ছেলের কাছে বিয়ে বসতে পারবে না। হাদিসের সারমর্ম এটি, সে রক্তের বন্ধন না থাকলেও দুধ পান করার খাতিরে সে মহিলা ওই ছেলের কাছে কি বিয়ে বসতে পারবে না।